আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঈদুল আইয়াম জুমার দিনে সঈদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সম্মিলিতভাবে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা কোরআনুল কারীমের একটি বিখ্যাত এবং কোরআনুল কারীমের একটি বহুল আলোচিত, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত একটি শব্দ, একটি বাক্য, এর উপরে আমরা ইনশাআল্লাহ কিছু কথাবার্তা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল ফাউজ। কোরআনের ভাষায় আল ফাউজ বা সফলতা। কোরআনুল কারীমের আলোকে এই কোরআনের মধ্যে এই শব্দটির ব্যবহার কিভাবে এসেছে এবং কোরআন কাদেরকে সফল বলেছে এবং কোন কোন গুণাবলী অর্জন করলে আল্লাহ এবং তার রাসূলের ভাষায় আমরা সফল হতে পারবো, কোরআনের আলোকে সংক্ষিপ্ত সময়ে আমরা এই বিষয়ে কথাবার্তা কিছু শোনার জন্য চেষ্টা করব। যে কথা শুনলে বললে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা গ্রহণযোগ্য মানুষ হতে পারি, তা বলা আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খুব ঠান্ডা মাথায় একাডেমিক কিছু কথা আপনাদেরকে মনোযোগের সাথে শুনতে হবে, যাতে করে এই কথাগুলি কেবল শোনার জন্যই নয়, এত দূর দূরান্ত থেকে আপনারা আসেন, দেশের নানা প্রান্ত থেকে, আমরা যেন কিছু আত্মার খোরাক এখান থেকে নিয়ে যেতে পারি। সেই জন্য আমরা মনোযোগের সাথে এই কথাগুলি শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল ফাউজ এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন নানান জায়গাতে এটার ব্যবহার করেছেন। ফাউজ মানে কি? এই শব্দটার অর্থ কি? কোরআনুল কারীম এটার সাথে কিভাবে আপনার আমার ব্যবহার বিধি করেছে, একটা আয়াতে কারিমার আগে আমরা একটু কথা শুনে বাকি প্রসঙ্গের মধ্যে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যেই সূরার শুরুতে একমাত্র বিসমিল্লাহ নেই। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবত মুমিন মুমিনাতদের জন্য আল্লাহ জানাচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার যত মুমিন পুরুষ আর মুমিন নারী আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জানও দিয়েছেন, ঈমানদারদের মালও দিয়েছেন। কিন্তু ঈমানদারদের জান আর ঈমানদারদের এই মাল যদি দুনিয়াতেই তাদের জন্য আল্লাহ দিয়ে দিতেন, দেওয়ার পরে কেউ বা হায়াত পেয়েছে 20 বছর, কেউ বা 30 বছর, কেউ 50-100 বছর, আগেকার অনেকে হায়াত পেয়েছে 1000 বছর, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে এই হায়াত, এই মালও শেষ, এই জানও শেষ। একজন মানুষের জান, একজন মানুষের মাল আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ দামি বানিয়েছেন, যে পরিমাণ এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন, দুনিয়ার মানুষ নিজেও নিজের জানের মূল্য বোঝে না, নিজের মালের মূল্য বোঝে না। আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে বললাম, যেই আল্লাহ তোমাদেরকে জান দিয়েছেন, যেই আল্লাহ তোমাদেরকে মাল দিয়েছেন, এটা কেবল দুনিয়ার এই ক্ষুদ্র সময়ের জন্য নয়, বরং তোমার রব তোমার মালের দাম এমন দিলেন, তোমার জানের দাম এমন দিলেন, আল্লাহর দেওয়া মালই, আল্লাহর দেওয়া জানই আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ
বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য যে জান দিলেন, এই জানের মূল টার্গেট কি হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জানের মূল টার্গেট হচ্ছে তুমি তোমার জান এবং প্রাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তুমি জিহাদ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই জিহাদ করতে, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করতে যে তোমার জানটা কিভাবে খরচ হবে, মালটা কিভাবে ব্যয় হতে পারে। আল্লাহ বলছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ বলছেন, আল্লাহর রাস্তায় তোমার এই প্রচেষ্টা করতে যে কখনো তুমি মার দিবে, আবার কখনো তুমি মার খাবে, কিন্তু যাকে মার দিয়েছো তার জীবনের কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু যেই বেটা মার খেয়ে গেছো, তুমি যদি আল্লাহর জন্য মারও খাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন একটা হক ওয়াদা, এমন একটা হক ওয়াদা, আল্লাহ ছাড়া এরকম ওয়াদা আর কেউ করতে পারে না। আল্লাহ বলছেন, এই ওয়াদা কেবল তোমাদের জন্য এখন দেওয়া হয় নাই, এই ওয়াদা তাওরাতে ছিল, এই ওয়াদা ইনজিলে ছিল, এই ওয়াদা কোরআনেও ছিল। কিন্তু অতীতের যত জাতি এসেছে আল্লাহর জন্য ক্ষুদ্র একটা অংশ তারা নিবেদিত হয়েছিল, কিন্তু তাদের পয়গম্বর হাজারবার দাওয়াত দেওয়ার পরেও, হাজার বোঝানোর পরেও, আল্লাহ রাব্বুল আমিনের সন্তুষ্টির কথা বলার পরেও তারা সামি'না ওয়া আসাইনা, শুনেছে আর বলেছে অস্বীকার করলাম, তুমি আর তোমার রব মিলে যুদ্ধে চলে যাও। কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এমন গুণে গুণান্বিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে ডাক দিয়েছেন, এক মুহূর্ত তারা পিছপা হয় নাই, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য রেডি হয়েছে। আল্লাহ বলছেন, এই জান এবং মালের বিনিময়ে এই জন্য আল্লাহ জান্নাত তোমাদের নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া'দানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাই'iকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর সাথে যে ব্যবসা করলাম, ফাস্তাবশিরু, আল্লাহ বলছেন খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও। দুনিয়ায় তোমার হায়াত অল্প একটুখানি, কিন্তু একবার যদি আল্লাহর জন্য তোমার মাল আর তোমার জানকে তুমি উৎসর্গ করতে পারো, যেই রব তোমাকে দিয়েছিলেন, তুমি যদি আল্লাহর রাস্তায় একবার শাহাদত পেয়ে যাও, ফাস্তাবশিরু, আল্লাহ বলছেন বান্দা খুশি হও। আল্লাহর সাথে যে ওয়াদা করেছিলে, এই ওয়াদা যদি রাখতে পারো তুমি খুশি হও। নবীজি বলছেন, কোনো ব্যক্তি যদি শহীদ হয়, শহীদ হওয়ার পরে তার আনন্দ হয় একটার, দুঃখ হয় একটা। আনন্দ হচ্ছে ওই ব্যক্তি যেই না শাহাদত বরণ করে, সাথে সাথে রব্বুল আমিন তার রূহটাকে জান্নাতে দিয়ে দেন। অন্যদের জন্য ইল্লিন, সিজ্জিন, নানান ব্যবস্থা থাকে। শহীদের রূহকে জান্নাতের মধ্যে দেওয়ার পরে একটা সবুজ পাখির মধ্যে ঢুকায় দেওয়া হয়। ওই জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথে ওই রূহটা একটা পাখির রূপ নিয়ে এক মুহূর্ত দেরি করে না পুরা জান্নাত ঘুরে বেড়ায়। এইটা তার জন্য আনন্দ। আর তার জন্য আক্ষেপটা কি? তার আক্ষেপ হচ্ছে সাথে সাথে সে অপেক্ষা করে, আমার যে ভাইয়ের এখন পর্যন্ত আল্লাহর রাস্তায় নিজের জীবন দিতে পারে নাই, আল্লাহর রাস্তায় নিজের মাল খরচ করতে পারে নাই, ওরা তো জানে না আজকে আমার জন্য কি নিয়ামত, আমার মৃত্যুটা কত স্বাদের। জিজ্ঞাসা করা হয়, তোমার জন্য কোনো আকাঙ্ক্ষা আছে নাকি, বলো তোমার জন্য কোনো চাহিদা আছে নাকি? ও শুধু একটা কথাই বলে, আল্লাহ জীবন তো একটা দিয়েছি একবার, কিন্তু সুযোগ যদি পাইতাম তোমার রাস্তায় লক্ষ কোটি বার এই জীবন দিতাম, তার সুযোগ তো আর নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম। বান্দা জেনে রাখো, সফলতা
দুনিয়ার বুকে চূড়ান্ত সফলতা, এইটার মানদণ্ড তোমার কাছে যাই হোক না কেন, আমি আল্লাহ তোমাদের জন্য জানালাম যে ওয়াদা তোমার থেকে নেওয়া হয়েছে, এই ওয়াদা পূরণ করে যদি আল্লাহর রাস্তায় তোমার জান আর তোমার মালকে তুমি খরচ করে দিতে পারো, আল্লাহ বলছেন এভাবে যদি একবার আল্লাহর কাছে আসতে পারো, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই চূড়ান্ত সফলতা, এর থেকে বড় সফলতা আর কিছু নাই। সুবহানাল্লাহ, এটাই সফলতা। আল্লাহ বলছেন এর থেকে বড় সফলতা কিছু নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে ফাউজ মানে কি? আমরা কোরআনুল কারীম থেকে তাহলে আজকের আলোচনা আমরা ফাউজ বুঝে নিয়ে যাব যে আল্লাহ এই যে সফলতা বললেন, এটা ধরন কি, গুণাগুণ কি, কোন গুণ কোরআনের আলোকে অর্জন করতে পারলে আমরা সফল হব, কোরআন আমাদেরকে কি দীক্ষা দেয়। ফাউজ শব্দের অর্থ হচ্ছে, কোরআনুল কারীম বলছে এটা ভালোর সাথে সম্পৃক্ত যেটা, সেটি হচ্ছে আল ফাউজ ওয়ান নাজাতু মিনাশ শার, অকল্যাণ থেকে বাঁচিয়ে দেওয়া, কল্যাণের সাথে সম্পৃক্ত করা। কোরআনুল কারীমের আলোকে দুনিয়া এবং আখিরাতে অকল্যাণ থেকে আল্লাহ যদি কাউকে ফারাক করে দেন, দূর করায় দেন, আর কল্যাণের সাথে যদি সম্পৃক্ত করে দেন, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফাউজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে এই সংজ্ঞাটাকে আল্লাহ রাব্বুল আলামিন, এই ডেফিনেশনটাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, দুনিয়ার বান্দা যাকে একবার ঘোষণা দিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে বিমুক্ত করে দেওয়া হলো আর জান্নাতের সাথে যুক্ত করে দেওয়া হলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলছেন সেই সফল। সুবহানাল্লাহ। দুনিয়ায় সফল ছিল না, দুনিয়ায় তেমন কোনো কিছুই করতে পারে নাই, বাড়িটা সুন্দর হয় নাই, গাড়িটা সুন্দর হয় নাই, অনেক আশা আকাঙ্ক্ষা করে বিয়ে করছিল, বউটাও ঠিকঠাক মতো মনের মতো হয় নাই, শেষ পর্যন্ত বহু কষ্টের জিন্দেগি পার করছে, কিন্তু আল্লাহ বলছেন হিসাবের দিনে জাহান্নাম থেকে বিমুক্ত, জান্নাতের সাথে যুক্ত। আল্লাহ বলছেন তুমি সফল, তোমার থেকে বড় আর সফল কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে সফলতার ধারণা নিতে হবে, আল্লাহ যদি খারাপ থেকে আপনাকে দূরে সরায় দেন আর ভালোর সাথে যুক্ত করান, এটাই হচ্ছে কোরআনুল কারীমের দৃষ্টিভঙ্গিতে সফলতা। এই জন্য আরবিতে বলা হয় আল ফাউজু হুয়ান নাজাতু ওয়া হুসুলুস সালামাতি ফিদ দীন ওয়াদ দুনিয়া লিয়াকুনা জাযাউহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, কারো যদি নাজাত প্রাপ্তির ঘোষণা হয় আর জাহান্নাম থেকে বিমুক্তর ঘোষণা হয়, দুনিয়া আখিরাতে এর থেকে বড় কল্যাণ তার জীবনে আর কিছু নাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে 26 বার আল ফাউজ শব্দটা এসেছে। কয়বার? ফাউজ শব্দ এসেছে কোরআনুল কারীমে 26 বার। আর এই আল ফাউজ শব্দের ব্যবহার এবং এর তাবাকা 3 ভাবে। তাবাকা মানে পর্যায়, 3 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফাউজের বর্ণনা দিয়েছেন। সফলতার স্তর কয়টা? আল্লাহ সফলতার স্তর 3টা বলেছেন। একটা হচ্ছে আল ফাউজুল মুবিন, আরেকটা আল ফাউজুল কবির, আরেকটা হচ্ছে আল ফাউজুল আযীম। তাহলে সফলতার স্তর কয়টা? শব্দটা আসছে কয়বার? 26 বার। তাহলে প্রথম হচ্ছে আল ফাউজুল মুবিন। ফাউজুল মুবিন মানে কি? ফাউজুল মুবিন মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি আগুন থেকে নিরাপত্তা দিয়ে দেন, জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়ে দেন, এইটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে প্রবেশের প্রথম স্তর। তাহলে এইটা হচ্ছে বান্দার জীবনে ফাউজুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মান ইউসরাফ আনহু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমাহু ওয়া যালিকাল ফাউজুল মুবিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, সূরা নামের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই দিবসে কাউকে জাহান্নাম থেকে সরায় দেন আর একবার যদি রহমতের মধ্যে ঢুকায় নেন, আল্লাহ বলছেন এইটাই হচ্ছে ওই বান্দার জন্য ফাউজুল মুবিন, সুস্পষ্টতার জন্য সফলতা। আল্লাহ বলছেন অন্য আয়াতের মধ্যে, সূরা জাসিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়াদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাউজুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার সফলতার প্রথম স্তর ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর যদি নেক কাজ করে, আল্লাহ বলছেন ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, কমসে কম তার জীবনের সফলতা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন তার রহমতের মধ্যে তাকে ঢুকায় নেবেন। যালিকা হুয়াল ফাউজুল মুবিন। আল্লাহ বলছেন বান্দার সফলতার প্রথম স্তর এইটা, কমসে কম বান্দা সফলতার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর স্তর। 2 নম্বরে আল ফাউজুল কাবীর, এটা বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফাউজুল কাবীর দ্বারা কি বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলছেন এটা হচ্ছে দুখুলিকাল জান্নাহ, এটা হচ্ছে ওই বান্দার জন্য জান্নাতে ঢুকে যাওয়ার গ্যারান্টি। আল্লাহ যদি কাউকে জান্নাতে ন্যূনতম ঢুকায় দেন, দরজা বলেন নাই, স্তর বলেন নাই, জান্নাতুল ফেরদাউস না নাঈম, জান্নাতে ঢুকে কি পাবে না পাবে কিচ্ছু বলেন নাই। আল্লাহ বলছেন দুখুলিকাল জান্নাহ, তোমার জান্নাতে ঢোকার অ্যানাউন্সমেন্ট দেওয়া হলো। এটা হচ্ছে আল ফাউজুল কাবীর, দ্বিতীয় স্তর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। মন দিয়ে যদি একবার রব্বুল আমিনের প্রতি ঈমান আনতে পারো, আল্লাহ রব্বুল আমিন যা যা করতে বলেছেন তাই তাই তুমি করো, তোমার কোনো পণ্ডিতি নাই। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজগুলা তুমি করো। নেক কাজের কনসেপ্ট আমাদের কাছে ভিন্ন। আমরা চিন্তা করছি নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, হজ করা ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ। জিজ্ঞাসা করি এইগুলা ভালো কাজ না খারাপ কাজ? একটাও ভালো কাজ না এইগুলা। বলবেন হুজুর মাথা টাথা নষ্ট হয়েছে নাকি? নামাজ পড়া ভালো কাজ না, হজ করা ভালো কাজ না, যাকাত দেওয়া ভালো কাজ না, তো ভালো কাজ আবার কোনটা? জি না ভাই, নামাজ রোজা হজ যাকাত একটাও ভালো কাজ না। কেমন করে ভালো করে বোঝেন? আপনার ক্লাসের মধ্যে আপনার 100 মার্কের পরীক্ষা, ওস্তাদ ডিক্লেয়ার দিয়েছে আপনার 40 পাইলে আপনার পাস। এখন বলেন তো ভাই, কেউ যদি একদম কাটায় 40 পায়, 40ই কেবল পাস মার্ক পাইছে, খুব ভালো মার্ক পাইছে? কথা বলেন, ভালো মার্ক পাইছে। তা আমার আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে দিয়ে বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা হচ্ছে 5টা। ইসলাম যদি একটা স্কুল হয়, ইনস্টিটিউট হয়, এই স্কুলে তোমার নাম টিকায় রাখার জন্য নামাজ পড়াই লাগবে, রোজা ফরজ হলে করাই লাগবে, যাকাত আদায় করতেই হবে, যদি হজ ফরজ হয়ে যায় আদায় করতে হবে, না করলে ইসলামের স্কুলেই তোমার নাম নাই। তো যে কাজ না করলে আপনার নাম স্কুলে থাকে না, এটা কি খুব ভালো কাজ? এটা আপনার ম্যান্ডেটরি, আপনাকে করতেই হবে। নামাজ রোজা তো ভালো কাজ, অবশ্যই ভালো কাজ, কিন্তু এটা একমাত্র কাজ নয়, এটা বুনিয়াদি কাজ। এইটা না করলে আপনার নামই ইসলামে থাকে না। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ এই জায়গায় বলেন নাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আতুজ যাকাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া ইকামুস সালাহ। আল্লাহ বলছেন তার মানে এইগুলো আপনার মৌলিক কাজ, এইগুলা করতেই হবে ভাই। নামাজ রোজা অবশ্যই ভালো কাজ, কিন্তু আল্লাহ বলছেন আমার বান্দা ইন্নাল্লাযীনা আমানু, নামাজ রোজা হজ যাকাত সবগুলা তো করে, এর প্রতি ঈমান আনে, সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, আল্লাহকে খুশি করার জন্য আরো সাথে সাথে এমন কতকগুলা নেক কাজ করে যেটা না করলে গুনাহ হয় না, কিন্তু করলে তার রব তাকে জান্নাতে ঢুকায়। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা হুয়াল ফাউজুল কাবীর। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য জানালাম যালিকাল ফাউজুল কাবীর। একবার তুমি যদি ঈমানের সাথে নেক কাজ করো, আমি রব্বুল আমিন তোমার জন্য কেবল রহমতের কোলে মুবিন স্তরেই রাখবো না, তোমাকে কাবীর ফাউজটা তোমাকে দিব। তোমাকে আমি রব্বুল আমিন কমসে কম জান্নাতে ঢুকানোর গ্যারান্টার হয়ে যাব। তাহলে প্রথম স্তর আল ফাউজুল মুবিন, দ্বিতীয় স্তর আল ফাউজুল কাবীর, তৃতীয় একদম সর্বোচ্চ স্তর হচ্ছে আল ফাউজুল আযীম।
আল্লাহ বলছেন আল ফাউজুল আজিম মানে কি? আল খুলুদু ফিল জান্নাহ, জান্নাতে ঢোকা যায় একবার, আর বের হওয়ার কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ। বান্দা বুঝবে না, কিন্তু আল্লাহ একবার ঢুকায় দিলে আর বের হওয়ার রাস্তা নাই। আমাদের এলাকায়, গ্রাম অঞ্চলে, আপনাদের দিকে কি বলে জানি না, আমাদের এলাকায় বলে খোলসানি। মাছ ধরার এক ধরনের জিনিস আছে, সুন্দর করে বাঁশের খিল দিয়া বানায়, বানানোর পরে যেই জায়গায় স্রোতের মুখে এরকম করে লাগায়, আর দুই মাথায় দুইটা পেটের মধ্যে মুখ থাকে, বাঁশগুলো এরকম করে দিয়ে নখের সাথে এরকম করে লাগানো থাকে। এই দিক দিয়ে মাছ আসে, আসার পরে মাছ চিন্তা করে এর ভিতরে না ঢুকলে আমার আর কোনো শান্তি নেই, কিন্তু একবার যদি ওর ভিতর দিয়ে ঠেলে ঢুকে আবার মুখ এরকম করে বন্ধ হয়ে যায়। ওই রাস্তা দিয়ে যে মাছ ধরছে সেও বের করতে পারে না, নিচের দিকে ছিদ্রটাকে খুলে বের করে। এরকম মাছ মারার জিনিস দেখছেন আপনারা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল খুলুদু ফিল জান্নাহ, বান্দা জান্নাত তোমার জন্য এমন, আল ফাউজুল আজিম যদি একবার অর্জন করতে পারো, এই জান্নাতে তোমার জন্য ঢোকার রাস্তা আছে। এই জান্নাতে ঢোকার পরে তোমার রূহকে চিরঞ্জীব বানাবেন আল্লাহ, এখান থেকে আর আল্লাহ তোমাকে বের করবেন না। সুবহানাল্লাহ। এটা চূড়ান্ত স্তর, কোরআন বলছে এটার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, قال الله, কোরআন তো আল্লাহরই কথা, তারপরে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে বলছেন হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুম, আজকের দিনে যারা সত্যবাদী তাদের এই সত্যতা উপকার দিবে। এই সত্যতা মানে কি? তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করেছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সবগুলার প্রতি সাক্ষ্য দিয়েছিল। আল্লাহ বলছেন আজকে তাদের সত্যায়ন করেছিল, এই সত্য তাদেরকে কল্যাণ দান করবে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলছেন এমন জান্নাত তাদেরকে দিবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, নহর এক বচন, নাহরান দুই বচন, আনহার হচ্ছে জুমায়ে তাকসির, তিনের অধিক, কিন্তু এর সংখ্যা কত কেউ জানে না, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন। আল্লাহ তার জন্য নহরমালা দিবেন। আর নবীজি বলছেন এই শাহাদত আঙ্গুলির পাওয়ারটা তার এমন দিবেন, এই নখটা দিয়ে সে ইচ্ছা মতো নড়াবে, আর তার পায়ের নিচ দিয়ে যত নহরমালা থাকবে এই নহরগুলা নড়াচড়া করবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ চিরস্থায়ীভাবে তাকে জান্নাতে ঢুকাবো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটাই মূলত চূড়ান্ত ফাউজ। আল্লাহ বলছেন একবার ওইখানে ঢোকার পরে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, বান্দাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দারে যালিকাল ফাউজুল আযীম, আমি আল্লাহ তোমার জন্য জানালাম এটাই হচ্ছে তোমার জন্য চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের আলোকে ফাউজ শব্দ কোরআনে কয়বার আসছে? আর ফাউজের স্তর কয়টা? এক নম্বর হচ্ছে আল ফাউজুল মুবিন, দুই নম্বর হচ্ছে আল ফাউজুল কাবীর, আর তিন নম্বর হচ্ছে আল ফাউজুল আযীম। এই হচ্ছে আমাদের ফাউজের ধারণা। প্রিয় ভাইরা, এবার আমরা কোরআনুল কারীম থেকে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে তিনটা স্তর দিলেন, এই তিনটা স্তর কয়টা শ্রেণীর জন্য, কয়টা গুণাগুণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। কোরআনুল কারীম যতটুকু আমার ক্ষুদ্র পর্যবেক্ষণ, তাতে আমরা দেখেছি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 8টা গুণ অথবা 8টা শ্রেণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সফলতাকে মানদণ্ড হিসাবে নির্ধারণ করেছেন। গুণ কয়টা? 8টা। কয়টা? সংক্ষিপ্তভাবে আমরা এই 8টা গুণ শুনব এবং শুনে মসজিদের মধ্যে এই গুণাগুণগুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলে রেখে দিয়ে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ।
আমরা সাথে সাথে নিয়ত করব যেন এই গুণাগুণগুলি আমরা আমাদের জীবনে ধারণ করে আমরাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের সফল কাম বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। এবার বলেন ইনশাআল্লাহ। তাহলে সফলতার কারণ কি কি আমরা কোরআনুল কারীম থেকে দেখব। প্রিয় ভাইয়েরা, দীর্ঘ আলোচনা, দীর্ঘ চিন্তা ভাবনা করে লেখা, কিন্তু সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাই। 1 নম্বর, সফলতা বা আল ফাউজ এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আল ঈমান। 1 নম্বর কি? ঈমান। সূরা তাওবা 72 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল তারা যারা পূর্ণ ঈমান নিজেদের জীবনে নিবে। ঈমান ছাড়া সফলতার কোনো মানদণ্ড নাই। দুনিয়াতে সব একদিক, আর যদি ঈমান একদিক হয় ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি। আর দুনিয়াতে সব আছে, ঈমান নাই, আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। আমি হাজার বার বলেছি প্রিয় ভাইয়েরা, একজন বিল গেটস, একজন পৃথিবীর বুকে সবচেয়ে বড় ধনী, ইলন মাস্ক, যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, ধরেন তার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি। গতকালকে খবর পাইছি আমেরিকায় নতুন করে খেলতে গেছে লিওনেল মেসি, আমাদের যুবকদের আইডল। সে 118 কোটি টাকা দিয়ে শুধু কয়েকদিন থাকার জন্য, যে কয়েকদিন এখানে মিয়ামিতে সে খেলবে, এই খেলার অবস্থায় থাকার জন্য সে একটা বাড়ি কিনছে। বাড়ির দাম বাংলাদেশি টাকায় 118 কোটি টাকা। আমরা চিন্তা করছি সুবহানাল্লাহ, কি না দাম। কিন্তু ভালো করে বুঝেন প্রিয় ভাইয়েরা, আজকেই যদি সন্ধ্যাবেলা খবর পান যে পৃথিবীর সবচেয়ে বড় টাকাওয়ালা, সবচেয়ে বড় ধন সম্পদওয়ালা, বাড়িওয়ালা মারা গেছে, কিন্তু যাওয়ার সময় কালেমা নিয়ে যেতে পারে নাই, আল্লাহর প্রতি ঈমান নিয়ে যেতে পারে নাই, এই একটা লোক। আর একটা আপনার বাড়ির কাছের একজন ভ্যান চালক, নুন আনতে পান্তা ফোরায়, নামাজ কালামে অত বেশি ভালো না, রোজার সময়ও ফাঁকি দেয়, কিন্তু তারপরে দেখা যায় ঈমান আর কালেমা নিয়ে কবরে গেছে। বুঝে থাকলে বলেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা, ঈমানহীন আরেকজনের কিচ্ছু নাই, কিন্তু ঈমান আছে। আল্লাহর কাছে দামি কে? ঈমানের সাথে তুল্য মূল্য কিচ্ছু হতে পারে না প্রিয় ভাইয়েরা। এই জন্য ঈমানদার সব হারাতে পারে, কিন্তু ঈমান হারাতে পারে না প্রিয় ভাইয়েরা। ঈমানের দাম সবচেয়ে বেশি। তাহলে আল ফাউজুল আজিম পেতে হলে 1 নম্বর গুণ হতে হবে, ঈমানকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 72 নম্বর আয়াতে সাক্ষ্য দিচ্ছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ও দুনিয়ার মুমিন ও দুনিয়ার মুমিনাত, ছেলে এবং মেয়ে যারা আছো, আল্লাহ নিজে তোমার সাথে ওয়াদা করছেন। এই ওয়াদা এরকম না যে তুমি আল্লাহর সাথে করছো, আল্লাহ নিজেই ওয়াদা করছেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ও আমার রব, তুমি তো তোমার ওয়াদা কখনো ব্যত্যয় করো না, ব্যতিক্রম করো না, ওয়াদা খেলাপকারী হও না। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ ওয়াদা করছি তোমার সাথে। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, কিসের ওয়াদা করেছেন আল্লাহ? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত দিব যার পায়ের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত। খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান, ঢুকবি একবার আর পবিত্র জিন্দেগি পাবি এর ভিতরে। ফি জান্নাতি আদনিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর ওই জান্নাতে একবার ঈমানের কারণে যদি তুই প্রবেশ করিস, আল্লাহ বলছেন আল্লাহর সন্তুষ্টি হবে তোর জান্নাতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে যখন জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন, জান্নাতে ঢুকানোর পরে বান্দা জান্নাতে থাকতে শুরু করবে। থাকতে থাকতে বান্দা অবাক হয়ে যাবে, এমন নিয়ামত পেয়েছে। বান্দা কান দিয়ে যা শোনে নাই, চোখ দিয়ে যা দেখে নাই, অন্তর দিয়ে যা চিন্তাও করতে পারে না, এই নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে আসবেন। আসার পরে ওই জান্নাতীদের কাছে জিজ্ঞাসা করবেন, ইয়া হাল জান্নাহ। জান্নাতীরা লাফ দিয়ে উঠে বলবে, লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক।
ও আমাদের রব, আপনার কণ্ঠ শুনে বুঝে ফেলেছি আপনি আমাদেরকে জিজ্ঞাসা করেছেন হাজির আছি আমরা জান্নাতে। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, হাল রাদিতুম, তোমরা কি এই জান্নাতের মধ্যে খুশি আছো নাকি? আল্লাহ রাব্বুল আমিনের এই কথা শুনে জান্নাতীরা ঘাবড়ায় যাবে, আল্লাহর কাছে বলবে ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। ও আমাদের আল্লাহ, বলো কি তুমি আমাদেরকে যে নিয়ামত দিয়েছো এরকম নিয়ামত কি জান্নাতে কেউ পাইছে নাকি? কি বলো আল্লাহ, খুশি হব না মানে? আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন হাল আযীদুকুম, আমি কি জান্নাতের নিয়ামতটা আর একটু বাড়ায় দিব নাকি? বান্দা চুপ করে যাবে, বান্দার মাথায় আর কাজ করে না এর থেকে বেশি আবার কি নিয়ামত হইতে পারে, কেমনে এর থেকে বেশি আবার দান হইতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে ওই জান্নাতীদেরকে ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও জান্নাতীরা আজকের থেকে ঘোষণা দিলাম আমি আল্লাহ চিরস্থায়ীভাবে তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের প্রতি রাগ করব না। আল্লাহর বান্দার এই ঘোষণা শোনার সাথে সাথে রব্বুল আলামিন ওই দিন জান্নাতের মধ্যে তার যাবতীয় মুখের পর্দা সরায় দিবেন, জান্নাতীদের সাথে রবের দিদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ফি জান্নাতি আদনি ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ যদি একবার তোর উপরে খুশি হয়ে যান এটাই তোর জন্য চূড়ান্ত সফলতা। আল্লাহ বলছেন এই ফাউজের দলের অন্তর্ভুক্ত যদি হতে চাও, এক নম্বর তোমার যোগ্যতা হচ্ছে ঈমান তোমার মজবুত করা লাগবে। ঈমানে ধানাই পানাই চলবে না। আমাদের দেশে তো তাওহীদি জনতার কোনো অভাব নাই। অভাব আছে? বাপরে বাপ, কোথায় কোথায় তাওহীদি জনতার মিছিল, তাওহীদি জনতা, এমন তাওহীদি জনতা যে কবরের কাছে যায় মাথা ঝুঁকায়, কবরের কাছে সাহায্য চায়, হাতের মধ্যে টেকা বান্ধে ঘুরে বেড়ায়, গলার মধ্যে তাবিজ লটকায়, বিশ্বাস করে এটাই আমার ভালো মন্দ করতে পারে, পীর ফকির মাজার এইগুলার কাছে যায়। আবার তাওহীদি জনতা আছে না? তাওহীদ বুঝেই নাই এখনো প্রিয় ভাইরা। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি আপনার রুবুবিয়্যাতের প্রতি ঈমান কেমন হবে, উলুহিয়্যাতের প্রতি ঈমান হবে, সার্বভৌমত্বের প্রতি ঈমান হবে কেমন করে? সার্বভৌম ক্ষমতাই তো বুঝি নাই আমরা। সার্বভৌম ক্ষমতা মানে কি? যেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো দুনিয়াতে কেউ নাই। মুখস্থ করেন, সার্বভৌমত্ব, সার্বভৌম ক্ষমতা মানে কি? যেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নাই, ওই ক্ষমতার মালিক কে? আল্লাহ। দুনিয়াতে সকল ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যাবে, যাবে কি না? বহুদিন আগেই তো এই পাশাপাশি আমাদের যে দুই রাষ্ট্র, এক রাষ্ট্র ছোট আর এক রাষ্ট্র বড়, উড়ায় ফেলে দিত, কিন্তু উড়াতে পারে না কেন? ছোট্ট কয়েকটা উনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, আর ইনার হয়তো একটু বেশি আছে, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকার কারণে একজন আরেকজনকে চ্যালেঞ্জ করে না। তুই মরবি, মারতে পারিস আমাকে, তবে আমিও ফাঁকা ফাঁকা মরবো না, আমিও একটা ফুটায় দিয়ে মরবো, ঠিক কি না? চ্যালেঞ্জ করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারেন? সার্বভৌম ক্ষমতা, এই কনসেপ্টই নাই। ইনি আবার তাওহীদি জনতা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মজবুত করতে হবে। কারণে অকারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি থেকে ঈমান না চলে যায়। ছোট্ট একটা পরামর্শ দিয়ে রাখি, যে কোনো সমস্যায় সবার আগে যদি আল্লাহকে আপনার মনে না পড়ে, তাহলে বুঝবেন আপনার ঈমান এখনো 100% হয় নাই। আপনার ছেলের অসুখ, ডাক্তার তো দেখানো লাগবে, কিন্তু আপনার আগেই যদি মনে হয় অমুক ডাক্তারের কাছে গেলে, তুমুক শিডিউলে গেলে, তুমুক কোম্পানির ওষুধ খাইলে আমার ছেলে ভালো হবে, আপনার ঈমান এখনো 100% হয় নাই। আল্লাহ এবং তার রাসূলই বলছেন ডাক্তার দেখাতে হবে, কিন্তু আপনার সবার আগে মন যায় আমার আল্লাহর কাছে, তাহলে বুঝবেন ঈমান ঠিক আছে। চাকরি দরকার, খাদ্য দরকার, ঝামেলা, ব্যবসা, সমস্যা, আগে আল্লাহর দিকে আপনার দিল রুজু হয় কিনা? অধিকাংশের আমাদের হয় না, আমি হুজুরেরও হয় না, ঠিক না ভাই? এই জন্য আল ঈমান বিল্লাহ, 1 নম্বর সফলতার 1 নম্বর গুণ ঈমান বিল্লাহ। সূরা তাওবা 72 নম্বর আয়াত। 2 নম্বরে আল আমালুস সালেহ, নেক কাজ করা। কি কাজ করা?
সফল হবে তারা, নেক কাজ করবে যারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়া 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনার পরে বসে থাকে না, ওয়া আমিলুস সলিহাত ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, আল্লাহ তাদেরকে তার রহমতের চাদরের মধ্যে উঠায় নেবেন। আল্লাহ বলছেন এটাই হচ্ছে সফল মানুষদের গুণাগুণ। সুবহানাল্লাহ। ফায়ুদখিলুহু ফি রাহমাতিহি এর মানে জানেন? ফায়ুদখিলুহু ফি রাহমাতিহি এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে গেছেন। আল্লাহর নবী বলছেন তোমার কোনো আমল দিয়া তুমি আল্লাহর কাছ থেকে পার পেয়ে যাবা। আল্লাহ এইসা নামাজ পড়া পড়ছি, এক ওয়াক্ত ছাড়ি নাই, আল্লাহ তোমার আমারে মাফ করবে না কেন? এত সহজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার আমল এটা আল্লাহ রাব্বুল আলামিন ডিউটি পালন করছো, কিন্তু আল্লাহর রহমত ছাড়া কেউ পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া নিস্তর পাওয়ার কোনো রাস্তা নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া আনতা আইদান ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারটাও কি তাই? নবীজি বললেন অবশ্যই আমার ব্যাপারও তাই, তবে আল্লাহ আমার প্রতি ওয়াদা করেছেন যে আল্লাহ আমাকে রহম করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অতএব কেউ যদি আল্লাহর রহমত পেয়ে যায় তার আর কোনো কিচ্ছুর অভাব নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রহমত দিবেন, এটা আমাদের জন্য সফলতা। গ্যারেন্টিটা কি দিয়ে হবে? ঈমানের পরে বসে থাকা যাবে না, ঈমানের পরে আমাদেরকে আমলে সলে করতে হবে। এটা 2 নম্বর গুণাগুণ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আসিদক, সত্যবাদিতা, সততা। এই গুণ যাদের সাথে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সাথে কি সত্যবাদিতা এবং সততা আছে ভাই? আছে, কমে গেছে অনেক। কতক জায়গায় আছে, কতক জায়গায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। আল্লামা তকি উসমানী সাহেব বলছেন, দুনিয়ার মানুষ, তোমার সত্যবাদিতা তোমাদের জন্য এরকম কল্যাণকর। দুনিয়াতে তুমি সত্য কথা বলে গেছো, কেউ বার্তা দেয় নাই, চিৎকার করে করে সত্য কথা বলেছো, তোমারও সত্য কেউ কেউ গুরুত্ব দেয় নাই। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তারপরেও তুমি সততা এবং সত্যবাদিতার উপরে থাকো। তোমার সত্যতা এবং সততা আল্লাহ রাব্বুল আমিনের কাছে কিয়ামত দিবসে এমন কাজ দিবে, এমন কাজ দিবে, তোমার এই সত্যবাদিতা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তোমাকে ঢুকায়া ছাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আবু জেহেল দৌড়ায় গেছে সকালবেলা। কোন সকাল? যেই সকালের আগের রাতটা দুনিয়ার ইতিহাস উলট পালট করে দেওয়া রাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা এসে খানায় কাবার চত্বরে পূর্ব দিকের ওয়ালে হেলান দিতেন। সকালের সূর্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, এই পাশে বসতেন। হাদিসের ভাষায় বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, গত রাত্রে আমি এই খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। কেবল বাইতুল মুকাদ্দাস নয়, এরপরে আল্লাহ রাব্বুল আমিন আমাকে মেরাজ নামক যানবাহনে চড়াই উট আকাশে আমাকে ভ্রমণ করাইছেন। আবু জেহেল কাছেই ছিল, দৌড়ায় এসে বলছে, পরের পাঠ থাক, প্রথম পাঠের কথাটা আগে বলো তো, কোথায় গেছিলাম? বলে এই খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম। সাথে সাথে বলছে, খানায় কাবার দিকে ফিরে বলো যে আমি যদি লোকজন নিয়ে আসি তখন কথা ঘুরাবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত কোনোদিন কথা ঘুরান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে গেছে। উম্মুল খাইর আসো নাকি? আবু বকরের মা কুলছে, সন্তান কই? আবু বকর বেরিয়ে আসছেন, এত সকালবেলা কি ব্যাপার? হযরত আবু বকরের হাত ধরে টানতে টানতে গায়ের কাপড়টা পর্যন্ত ঠিক মতো দিতে দেয় নাই। খানায় কাবার চত্বরে এনে বলছে, এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা পাল্টা অনেক কথা বলেছেন, কিন্তু প্রমাণ দিতে পারি নাই। আজকের দিনে প্রমাণ হয়ে গেছে। শোনো কি বলে, শোনো কি বলে। লোকজন জড়ো হয়ে গেছে, কি বলে?
বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গত রাত্রে খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন। থামা, আর কথা বাড়াবে না। এই মক্কার লোকেরা, তোমরা কি কখনো ফিলিস্তিন গেছো? হ্যাঁ গেছি আমরা। উট যদি একটা খুবই তাগড়া হয় কয়দিন লাগে? 8 দিবস লাগে, 7 দিন লাগে। ঘোড়া যদি যায় কয়দিন লাগে? 3 দিন 4 রাত লাগে, মধ্যে ব্রেক দেওয়া লাগে। মুহাম্মদ নাকি রাত্রে কেবল যাই নাই, আবার ফজরের আগে ঘুরে আসছে। এর থেকে বড় মিথ্যাবাদী কেউ হতে পারে নাকি? আবু বকর আজকে প্রমাণ দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়াইছেন, দাঁড়াই বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বলছেন এইটা কি আপনার স্বপ্নে নাকি আপনার সশরীরে? নবীজি বলছেন এটা আল্লাহ রাব্বুল আমিন আমাকে মেরাজে উর্ধ্বাকাশের ভ্রমণে নিয়েছিলেন, এটা কোনো স্বপ্নে নয়, এটা সশরীরে। আল্লাহ আমাকে কেবল বাইতুল মুকাদ্দাস নয়, 7 তবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা আল্লাহ উর্ধ্বাকাশ পর্যন্ত আমাকে ভ্রমণ করেছেন। মক্কার সব লোককে সাক্ষী রেখে হযরত আবু বকর খানায় কাবার দিকে ফিরেছেন। ফেরার পরে বলছেন আল্লাহ রাব্বুল কাবা সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। খানায় কাবার রবের সাক্ষ্য দিয়ে বলতেছি আল্লাহ নবী সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ বলা বড় সহজ, বড়ই সহজ। ভালো করে কল্পনা করেন কোন যুগে কোন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন। আজকে না মানুষ চাঁদে যায়, মঙ্গলে যায়, আপনার আমার কনসেপ্ট একটুখানি হলেও খুলছে। কিন্তু আধুনিক বিজ্ঞানীরা যত উপরে গেছে সবগুলা যাওয়ার পরেও প্রথম আসমানের নিচে আছে এখনো। আর আল্লাহর নবী এরকম 7টা আসমান ভেদ করে গেছেন। আবু বকর যখন বলছেন সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবাই মিথ্যা বলেছে, কিন্তু আল্লাহর নবী তাকে সিদ্দিকে আকবর হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহর বিধান মাথায় ধরুক না ধরুক সত্যায়ন করেছেন। কি লাভ, কি লাভ? দুনিয়ার সবাই যদি আপনার বিপক্ষে চলে যায় কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলছেন ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, আজকের হিসাবের দিবসে তুমি যে আল্লাহর বিধানের সত্যায়ন করেছিলে তার ফলাফল হাতে নাতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আজকে তোমার জন্য জান্নাত সিদকুহুম। এই জন্য আল্লাহর বিধান নিয়ে কোনো বাড়াবাড়ি নাই ভাই। মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি, বুঝে ধরলেও স্বীকার করি, না বুঝে ধরলেও স্বীকার করি। এটা ইমানদারের চরিত্র হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর গুণাগুণ সত্যতা এবং সততা, সত্যবাদিতা। আমরা সৎ এবং সত্যবাদীদের সাথে থাকবো, সৎ কথা বলবো, সত্যবাদীদের পক্ষ অবলম্বন করব। মিথ্যার সাথে ইমানদারের সম্পর্ক থাকবে। খবরদার, খবরদার। আজকে উপর থেকে নিচ টপ টু বটম মিথ্যাবাদীর সমাজে পর্যবসিত হচ্ছে। সব মিথ্যা, তথ্য মিথ্যা, বর্ণনা মিথ্যা, প্রতিশ্রুতি মিথ্যা, সব মিথ্যা, ইশতেহার মিথ্যা। কে মিথ্যা না? সব মিথ্যা। মিথ্যাবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। নিজেরা সৎ এবং সত্যবাদী হতে হবে। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি বলেছেন, বাচ্চাদেরকে অনেক সময় বাবা এইটা কাজ করো, একটা চিপস কিনে দিব, এইরকম মিথ্যা প্রতিশ্রুতিও দেওয়া যাবে না। হাদিস যারা গ্রহণ করেছেন আপনারা কে না জানেন? হযরত ইমাম বুখারীর ঘটনা জানেন না? কত কিলোমিটার হেঁটে গেছেন, 700 কিলোমিটার পথ পার করে যাওয়ার পরে এক লোকের কাছে একটা কথা ছিল, সেই হাদিস গ্রহণ করতে যাবেন। উনি বলছে একটু দাঁড়ান, আমার ঘোড়াটা ছুটে গেছে, ঘোড়াটা নিয়ে এসে বেঁধে আপনাকে তথ্যটা দিচ্ছি। উনি দেখেন হাতের মধ্যে একটা মালসা দিয়ে ডাকতেছে, আয় 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 আয়। ঘোড়া আস্তে করে কাছে চলে আসছে, সুন্দর করে বেঁধে পরে দেখে মালসার মধ্যে কোনো খাবার নাই। হযরত ইমাম বুখারী তার কাছ থেকে হাদিস গ্রহণ করেন নাই। কিছুই না, এটা তো সবাই করে, কিন্তু উনার মালসার মধ্যে খাওয়ার নাই, আর ঘোড়াকে ডাক দিল আয় আয় বলে। এইটুকু উনার অন্তরের মধ্যে শান্তি দিতে পারে নাই, এইটুকু ধোঁকাবাজিও পছন্দ করে নাই। আর সেখানে ইমানদার কথায় ধোঁকা, আচরণে ধোঁকা, আখলাকে ধোঁকা, সব কিছুতে ধোঁকা, ঠিক না ভাই? একজন বলছে ভাই চেনা যায় কখন জানো? যখন সম্পদ বন্টন করে দেওয়ার সময় আসে, বাপ মা মরে যাওয়ার পরে, তখন প্রকৃত ভাই চেনা যায়। এর আগ পর্যন্ত ভাই চেনা যায় না, ঠিক না ভাই? শত শত ভাই সমাজে আছে। আরে সুফি সদরুদ্দি প্রত্যেক বছর উনি যাকাত দেয়, প্রত্যেক বছর হজে যায়, আজ পর্যন্ত বোনের হক আদায় করে দেয় নাই। নানান অজুহাতে সুন্দর করে তার দলিলগুলো আটকায় রাখছে, মিথ্যা কথা বলে বোনদেরকে বঞ্চিত করছে। দিলেও যেই জমি তার পাওনা সেই জমি দেয় নাই। আবার মুত্তাকি মুসলমান আছে না? আছে না?
উনি আবার জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারের ওয়াজ শুনে চোখ দিয়ে খালি পানি ফেলায় আছেন, মরতে দেরি, এখানে ঢুকতে আমার দেরি নাই, তুমি যাও, বাটাম কত বদের হয় ইনশাল্লাহ কবর থেকে টের পাবে। ঠিক না ভাই? কারণ আমার কথা, আমার কারো প্রতি আক্রোশ আছে? আমার কারো প্রতি আক্রোশ নাই। আল্লাহ বলছেন যেই ব্যক্তিরা বান্দার হক নষ্ট করবে, যেই ব্যক্তিরা জমি জমার এই হক নষ্ট করে বান্দার হকের খেয়ানত করবে, আল্লাহ স্বয়ং তার সাথে বাদী হবেন। আল্লাহ যার বাদী, তুমি ফায়সালা করবে কার কাছে? অতএব সাবধান হতে হবে প্রিয় ভাইয়েরা, সত্যবাদীদের সাথে আমাদের সম্পৃক্ত হতে হবে। এটা 3 নম্বর গুণ। 4 নম্বর খাশিয়াতুল্লাহি ওয়া তাকওয়া, আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অর্জন করা, এটা 4 নম্বর গুণ। যারা এই গুণে গুণান্বিত থাকবে আল্লাহ বলছেন তারা ফাউজুল আজিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সফলদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। সূরা নূর 52 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহর জন্য তাকওয়া অবলম্বন করে আর আল্লাহকে অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে, আল্লাহ বলছেন এর কোনো চিন্তা নাই, এর মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঠিক কনসেপ্ট ক্লিয়ার আমাদের কাছে। তিনি বলছেন তাকওয়া কি বুঝায় দাও। বলে তুমি এমন একটা কণ্টকাকীর্ণ, এমন একটা মরু উপত্যকার মধ্যে যাচ্ছ যেখানে রাস্তাটা সরু, পাশ দিয়ে কাঁটা, তোমার গায়ের মধ্যে চাদর আছে, এখন তুমি যেখানে কাঁটা সেদিক থেকে তোমার গা ফিরায় নাও, যেখানে তোমার লুঙ্গিটা আটকায় যাবে তুমি এরকম করে ঠেসে ধরছো, এখানে যদি লুঙ্গি না আটকায়, তুমি যেরকম দেখে দেখে তোমার গায়ে কাঁটা না ফুটুক, এরকম করে যে রাস্তায় চলো সাবধানে, ঠিক একই রকম তাকওয়া। আল্লাহ যা নিষেধ করেছেন বান্দা সাবধানে সেখান থেকে নিজেকে বাঁচায় রাখে। যেখানে হালাল এবং হারামের মিশ্রয় আছে সেখান থেকে সাধ্যের মধ্যে দূরে থাকে। আর হারাম শুনলে তো তার সাথে কোনো সম্পর্ক নাই। যেই বান্দা দুনিয়াতে এরকম চলে তারপরেও কাঁটা ফুটে যায়, তারপরেও গায়ে ময়লা লাগে যায়, কিন্তু চেষ্টা করে, এটাই হচ্ছে আল্লাহ ভীতি আর তাকওয়া, যে এইরকম করে তার জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন ভয় নাই, ভুল তো হবেই বান্দা, কিন্তু আমি আল্লাহ সব মাফ করে দিয়া আমার বান্দাকে আমি ফাউজুল আজিম জান্নাতে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ ভীতি হৃদয়ের মধ্যে আমাদের ধারণ করতে হবে। আল্লাহ ভীতি থাকলে আর কিচ্ছু লাগে না প্রিয় ভাইয়েরা। আল্লাহ ভীতি থাকলে সিসি ক্যামেরা লাগে না। এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, এই জন্য মানুষ কত ভয় পায়। চোরও চিন্তা করে বাবা যেখানে যাই এখানে যাওয়ার দরকার নাই, কিন্তু সব সিসি ক্যামেরাও কাজ দেয় না, কিছু সিসি ক্যামেরাও ফাঁক ফোকর বের হয়ে যায়। হয় গতকালকে না কোন দিন এক পিচ্চি 11 বছরের, জামালপুর না কোন জায়গায় বাড়ি, জীবনে এর আগে 2 বার ঢাকায় আসছে, এবার প্রথম আসছে। আসে সদরঘাট থেকে আরেক বলাকা পরিবহনে নামছে হচ্ছে এয়ারপোর্টের সামনে, আস্তে করে ঢুকছে এয়ারপোর্টের চেকিং প্রথমটা শেষ করছে, দ্বিতীয়টা শেষ করছে। এরপরে ওমরার কতকগুলো যাত্রী যাচ্ছিল, ওর ফাঁকের মধ্যে দাঁড়ায়া ভিতরে বোর্ডিং ছাড়াই ঢুকে গেছে, কাঁচের ঘর থেকে ঢুকে আস্তে করে বিমানে বসে সিটে বসে গেছে। সকল চেক শেষ, যাত্রী গুনছে যখন বিমানওয়ালারা ফাইনাল একটা চেক আপ করে বোর্ডিংয়ে, যাত্রী গুনে তো ওদের মাথা খারাপ। বোর্ডিং আছে 168, যাত্রী 169, ব্যাপার কি? কোনটার বোর্ডিং নাই খুঁজে খুঁজে দেখে এত বড় একটা বাচ্চা, গলার মধ্যে আবার একটা তাবিজ ঝুলানো আছে, উনি ওই জায়গায় বসে আছে। তার মানে এই দুনিয়ার সিসি ক্যামেরাও ফাঁকি দেওয়া সম্ভব, তাই না ভাই? এখন উমুকের ভুল তুমুকে বুঝে নাই, এভাবে গেছিলাম, এর ঘাড়ের দোষ তার কান্দে চাপাই দিয়া কত কিছু আমাদের করার চেষ্টা করবে। এটা না হয় সিসি ক্যামেরায় এত বড় জিনিস গেল, কিন্তু 50 কেজি না 50, হ্যাঁ বললাম না ভাই, যাই হোক আপনারা সব জানেন, এইগুলা হাঁকা বাজারা কথা বলে লাভ কি? এইগুলো যে কেজি কেজি জিনিস, ছাইগুলা গায়েব হয়ে গেল। ছাই তো না এগুলো, নাকি দাঁত মাজা ছাই না এগুলা, যেগুলা কাস্টমস থেকে হারাই গেল, এগুলা ছাই। প্রিয় ভাইরা এইগুলো চলে যেত, সেখানে একটা বাচ্চা শখ করে বিমানে উঠছে, ভালো পাইলট হলে ওরা বলতো সব ঘুরে আয়। প্রিয় ভাইরা আমি আপনাদের জন্য এই জন্য বলছি ভাই, আল খাশিয়া লিল্লাহ, আল্লাহর জন্য যদি ভয় থাকে
তাহলে বান্দা সিসি ক্যামেরার আগে আল্লাহকে মনে করবে, ঠিক না ভাই? সবার আগে আল্লাহকে মনে করতে হবে। আরে কেউ নাই, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন আমি কেমনেই গুনাহ করি। রাত্রেবেলা কেউ নাই, আমার মোবাইলে কেমনে আমি অন্যায়টা চাপ দেই। আমার এই ফিঙ্গার তো পৃথিবীর 1 কোটি মানুষের সাথে আমার একজনের সাথে মিল নাই, তা আমি এই ফিঙ্গার দিয়ে না ডানে ঠেলা দেই, বামে ঠেলা দেই, গোপন ঘরে ঠেলা দেই। আমার চোখ, আমার আইডেন্টিটি এখন দুনিয়াতে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যান। বান্দা তখন হাত দিয়ে তার কাজ করে, কিন্তু এই হাতটা আল্লাহর হয়। চোখ দিয়ে দেখে বান্দা, কিন্তু চোখটা আল্লাহর দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের 4 নম্বর গুণ, এটা আমাদেরকে অর্জন করতে হবে, খাশিয়াতুল্লাহ ওয়া তাকওয়া। এই গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সফল কাম। 5 নম্বরে আল জিহাদু বিল মালি ওয়ান নফস, আল্লাহর রাস্তায় সম্পদ এবং অন্তর দিয়ে, জান এবং মাল দিয়ে আল্লাহর জন্য প্রচেষ্টা করা। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, এই কথা আমরা সকলেই জানি, কিন্তু আল্লাহ বলছেন আল জিহাদু বিল মালি ওয়ান নফস, আগে তোমার সম্পদ, 2 নম্বরে তোমার জান। আমাদের অনেক সময় কথায় কথায় বলি তোর জন্য জান দেয়ালাম, কিন্তু 10 টাকা আমাদের বেরোবে না। আছে না ভাই? আছে। আমাদের সাইদি সাহেব হুজুরের ওয়াজ শুনছিলাম, সুবহানাল্লাহ বিহামদি। তার ওয়াজ তো প্রাণবন্ত কথা, তার কথাগুলি মনে হয় কেবল বলে গেছেন এরকম কথা। উনি বলছিলেন যেই ওয়াজ করছে তোমাদেরকে আল্লাহর জন্য মাল দিতে হবে, জান দিতে হবে। বান্দা বারবার জান দিতে চায়, মাল দিবে না। এক লোক নাকি কুকুর নিয়ে রওনা দিছে, লম্বা সফর। কুকুরকে তার সাথে নিছে গার্ড হিসাবে, মাথার মধ্যে তার রুটি। অনেক দূর গেছে, যাওয়ার পরে তার প্রিয় কুকুর, কলিজার টুকরা। পোষা প্রাণীর প্রতি মানুষের অনেক মায়া হয়, কুকুরের প্রতি, বিড়ালের প্রতি মানুষের অনেক মায়া হয়। যাদের এই পোষা প্রাণী হারায় যায়, মানুষ পাগল হয়ে যায় অনেক সময় এই রকম। তো এখন অনেক পথ যাওয়ার পরে সেই লোক হাউমাউ করে কাঁদতেছে। তো পাশের থেকে একজন এসে জিজ্ঞাসা করছে, বাবা আপনি কাঁদেন কেন? কয়, বাবা আমার এই যে পোষা কুকুর আজকে খাবার অভাবে সে মারা যাচ্ছে, এই দুঃখে কষ্টে আমার কলিজাটা ফেটে যায়, এই জন্য আমি কাঁদতেছি। তো একজন জিজ্ঞাসা করছে, আপনার মাথার মধ্যে কি? কয়, রুটি। কয়, আপনার মাথার মধ্যে রুটি, আর আপনি এই আপনার পোষা কুকুর মরে যাচ্ছে, আপনি এই জন্য কাঁদতেছেন। তা আপনার না কাঁদতে একটা কুকুরের আপনার একটা রুটি দিলেই তো হয়। কয়, বাবা কাঁদতে পয়সা লাগে না, কিন্তু এটা খরচ করলে কষ্ট হয়। এখন উনার জান চলে যাচ্ছে, এই জন্য উনি মাল খরচ করবে না। এই জন্য ইসলাম বলতেছে মাল এবং জান দুইটার মধ্যে সম্পৃক্ততা আছে। এই দুইটার যে মায়া দূর করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সাকসেস দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আমরা এই আয়াতের অর্থই বুঝি নাই। আল্লাহ বলছেন তুমি খরচ করো, আল্লাহ যে রিজিক তোমাকে দিয়েছেন। মিম্মা রাযাকনাহুম মিম্মা রাযাকনাকুম, তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে তাদেরকে রিজিক দেওয়া হয়েছে। এই রিজিক তো আপনার আমার নয়, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ বলছেন সেখান থেকে তুমি খরচ করো। কিন্তু আল্লাহর রাস্তায় আমাদের খরচের জন্য হাত বের হয় না। মানুষ কাঁদে, মানুষ অসহায়, মানুষ আপনার যাকাতের হকদার, যাকাত দেয় না, দান করে না, মিসকিনকে খাওয়ায় না, এতিমকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন অবস্থা হয় ওয়ায়ামনাউনাল মাউন, এদের হটকারিতা এমন লেভেলে যায়, পাশের বাড়ির থেকে এসে বলে একটু মেসের কাঠি দেন, আজকে আমার একটু লবণ নেই, 2টা কাঁচামরিচ হবে। বলে কাঁচামরিচের কেজি সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ, 1200 টাকা কেজি উনি কাঁচামরিচ হাওলাত করতে আসছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ায়ামনাউনাল মাউন, গৃহস্থালী জিনিস পর্যন্ত দেয় না। ভাই একটু কোদালটা দেন, কয় দিস না তো ভাই, কোদালের হ্যান্ডেল 2 দিন আগে লাগাইছি, আবার কোন সময় নাকি ভাই কোদাল নাই, ভাই হ্যান্ডেলটা লড়বড় করতেছে, দেওয়া যাবে না। আল্লাহ এইরকম মাইনর উদাহরণ দিয়েছেন যে বান্দা একজন আরেকজনকে সহযোগিতা করো, এখান থেকে দূরে যেও না, এটা মাল খরচ। আল্লাহ বলছেন যারা মাল খরচ করবে, জান খরচ করবে, আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, আল্লাহ এদেরকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ঈমান আনবে, 2 নম্বরে ওয়াহাজারু, যারা আল্লাহর জন্য হিজরত করবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ,
যারা আল্লাহর জন্য জিহাদ করবে, আল্লাহর রাস্তায় প্রচেষ্টাকারী হবে, বিআমওয়ালিহিম, 1 নম্বর তাদের মাল দিয়া, ওয়া আনফুসিহিম, আর 2 নম্বর তাদের জান দিয়া, আজামু দারাজাতান ইনদাল্লাহ, যারা মাল এবং জান দুটার কুরবানি করবে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে আজামু দারাজা, এর থেকে দরজাওয়ালার কোনো আমল নাই। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলছেন এরাই হচ্ছে সফল, এরাই হচ্ছে সফল। অতএব আল্লাহর দেওয়া মাল এবং জান কুরবানি করার মতো মন বানাতে হবে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা সূরা তাওবা 20 নম্বর আয়াত, এটা তাফসীর দেখে নেবেন প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য জান এবং মাল খরচ করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এত ওয়াজ করার পরে মসজিদে 1 টাকার কয়েন দেওয়া বন্ধ হলো না, কোন জায়গায় কি ওয়াজ করলাম আমরা প্রিয় ভাই। আল্লাহর ঘরে দেওয়ার মতো আমাদের মেন্টালিটি এখন পর্যন্ত আসলো না প্রিয় ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য খরচ করার মতো মন দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে as-sabr, ফৌজ, সফল তারা হবে সবরকারী যারা হবে। 6 নম্বর গুনাগুন, আল্লাহ বলছেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ যদি আমাকে কখনো তৌফিক দেয় তাহলে সূরা মুমিনুন 111 নম্বর আয়াত, এই আয়াতের উপর আলাদা একটা খুতবা দেব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সবরের ক্রাইটেরিয়া কি দিছি, এর আগেও সবরের আলোচনা আছে, নেটে দেখে নিতে পারেন আপনারা। সর্বোচ্চ সবর কি, সর্বনিম্ন সবর কি, শুধু এইটুকু আবার স্মরণ করায় দিতে চাই। সবর, আপনার অসুখ হয়ে গেছে, আপনি আল্লাহর অসুখ দিছে, ধৈর্য ধরতেছি, এটা একটা সবর। আপনার বাচ্চাটা ফেল করে গেছে, আপনি তারপরেও সবর করছেন, দেখি না কি হয়। অনেকদিন চাকরি খুঁজতেছেন, তারপরেও চাকরি মিলতেছে না, রিজিকের টানাটানি যায় না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছেন, এটা একটা সবর। সবর কি না? কিন্তু এইটা সর্বোচ্চ সবর না, আর সবরুল উলিয়া না। সবরে উলিয়া কি? সবরে উলিয়া সর্বোচ্চ সবর হচ্ছে আল্লাহর বিধানের উপরে হাজার বাধা আসার পরেও ইস্তেকামত থাকার নাম হচ্ছে সবর। দাড়ি না কাটলে চাকরি হবে না, আপনি বলছেন ভিক্ষা করে খেতে পারি, এই দাড়ি বিসর্জন দিব না, এটা আল্লাহর হুকুম, এর উপরে টিকে থাকলাম, এর নাম সবর, ঠিক কিনা? দুনিয়া একদিক, বোরখা পর্দা আমার ইমান, এটার থেকে আমি বেরোতে পারি না, দুনিয়া একদিক আমি একদিক, দুনিয়ার সবাই ব্যাকডেটেড বলুক, আল্লাহর হুকুমের উপর আমি ইস্তেকামত আছি, আপনি এখান থেকে সরেন না, এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় সবর। আপনি ভাড়া থাকতে থাকতে, আপনি ব্যবসায় লস খেতে খেতে, দুনিয়ার সবাই বলছে সুদে এই টাকাটা নে, আপনি বলছেন সুদ হারাম জানছি, খাবো না এই সুদ, দুনিয়া একদিক, সুদ বিমুক্ত জীবন আপনার একদিক, এটা হচ্ছে আপনার চূড়ান্ত সবর, ঠিক না? এটা সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ফায়দা হবে, ইন্নী জাযাইতুহুমুল ইয়াউম, সুবহানাল্লাহ, পড়লে বুঝবেন আল্লাহ নিজের দিকে ইয়ায়ে মুতাকাল্লিম দিয়ে নিসবত করে আবার বলতেছেন ইন্নী, নিশ্চয় আমি আল্লাহ, জাযাইতুহুম, আমি তোমাদেরকে বিনিময় দিব, বিমা সাবারু আন্নাহুমুল ফাইজুন, যে বিষয়ে তোমরা সবর করেছিলে আল্লাহ বলছেন ওটা তোমাদেরকে সফলতার চূড়ান্ত রূপ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় দেখছি কিছুই হয় নাই, এত সবর করলাম, কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ রিওয়ার্ড দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াত কতটুকু, এই জন্য আল্লাহর বিধিবিধানের উপর ইস্তেকামত থাকতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহর বিধান একদিক, দুনিয়া একদিক। আল্লাহ রাব্বুল আমিন যদি এইটা আপনাকে আমাকে করার মতো তৌফিক দেন, আল্লাহ ফাউজুল আজিমের অন্তর্ভুক্ত করবেন। এটা 6। 7 নম্বরে আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহর সাথে ব্যবসা, যে আয়াত দিয়ে আজকে শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, রিপিট আর করতে চাই না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের জান এবং মালকে কিসের বিনিময়ে কিনেছেন? বলেন না, কিসের বিনিময়ে? জান্নাত। আমার জান এবং মাল আমার না, এটা কেনা বেচা হয়ে গেছে। এখন কেনা বেচার সম্পদ আপনি খেয়ানত করতে পারেন, আপনার বিক্রি হয়ে গেছে মাল, এখন আপনি কি করবেন? আপনি বলবেন না বিক্রি হয়েছে তাই কি, আমি আমার মতো করে এটা ব্যবহার করতে পারি। আপনার ব্যবহার করতে দিবে আপনারে?
আপনি একটা শাড়ির দোকানদার, একজন 5টা শাড়ি আপনার থেকে কিনে নিয়ে বলছে ঠিক আছে ভাই আপনার কাছে রেখে গেলাম। আপনি চিন্তা করছেন যেহেতু বিক্রি হয়েই গেছে, আমার বউরে 5 দিন 5টা শাড়ি পরায়া আবার ভাঁজ করে দিয়ে দিব, হবে? চলবে? ওই লোকের সাথে আপনার গন্ডগোল লেগে যাবে না? এটা খেয়ানত হবে না? আল্লাহ আপনার আমার জানমাল কিনে নিয়েছেন, আল্লাহ বলছেন এই ব্যবসা তো আল্লাহর সাথে তুমি করে ফেলছো বাবা, এখন তোমার এই জানটা আল্লাহর রাস্তায় খরচ করতে বলছে, মালটা আল্লাহর রাস্তায় খরচ করতে বলছে, ওয়াদা ঠিক রাখো, জান্নাত আল্লাহ তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। গত জুম্মায় বলছিলাম যে আদম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করার পরে দুনিয়ায় আবার প্রেরণ করলেন, কিন্তু জান্নাতে কেন রাখলেন? আদম আলাইহিস সালামকে তার সন্তানের মিরাসনামা দেওয়ার জন্য, যে সন্তান হিসাবে আমরা আল্লাহর কাছে দাবি দিতে পারবো আমার বাপ জান্নাতে ছিল, বাপের মিরাস যেরকম দুনিয়ায় সন্তান পায়, তো আমার আব্বা আদম আলাইহিস সালাম যদি জান্নাতে থাকে আর আমি যদি তার নেককার সন্তান হই, বৈধ সন্তান হই, আমি তো উত্তরাধিকার সূত্রে জান্নাতে পাই। জান্নাতুল ফেরদাউস দাও আর ছোট জান্নাত দাও, জান্নাত দেওয়াই লাগবে, ঠিক না? জান্নাত দেওয়াই লাগবে আল্লাহকে। এই প্রক্রিয়া আল্লাহ নিজেই নিজের উপর নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 7 নম্বর গেল, সর্বশেষ তাআতিল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকারী যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আযাব 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সংক্ষেপে ছোট্ট একটু একটা বাক্যে বলছেন যারা দুনিয়ার বুকে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, আল্লাহ যা বলেছেন তাই শুনে, নবী যা বলেছেন সেই তরিকায় আমল করে, আল্লাহ বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই চূড়ান্ত সফল, তারাই চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। এই আয়াত শুনতে ছোট কিন্তু অর্থ অনেক ব্যাপক। আপনার আমার ইচ্ছা মতো ইবাদত বন্দেগী চলবে না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে আপনি বুদ্ধি খাটায়া আপনার মতোকে ইবাদত বন্দেগী বানাবেন, আবার বলবেন এটা আমার নবীর তরিকা। আল্লাহ এবং তার রাসূল এবং তার সাহাবীদের থেকে কোনো চল্লিশা নাই, আর আপনি চল্লিশা না করলে মনে করেন এই হুজুরও বাতিল হয়ে গেছে, এই গ্রুপও বাতিল হয়ে গেছে, আবার আপনি পরিচয় দেন আমি আল্লাহও মানি নবীও মানি, তা আপনি চল্লিশা করতে বের করলেন। এটা একটা মাইনর উদাহরণ, এরকম শত শত উদাহরণ আপনার আমার জীবনে পাওয়া যাবে যা আল্লাহ দেন নাই, যা রাসূল দেয় নাই, আপনার সেটা না করলে ভালো লাগে না। নামাজের পরে দোয়া আছে, মুনাজাতও আছে, আল্লাহর পক্ষ থেকে জিকির আজকারও আছে। আপনি দোয়া করবেন, আপনি মুনাজাত করবেন, আপনি আল্লাহর কাছে এই সময় কবুল সময় ইবাদত করবেন, কিন্তু নবী সাহাবী তারা জীবনের জামাতের পরে একসাথে হাত তুলে সম্মিলিতভাবে মুনাজাত করে নাই। কেউ যদি বলে এটা তরিকায় মুহাম্মদিয়া না, আপনার মন খারাপ হয়ে যায়, আরে ভাই একটু করলে কি হয়, দোয়া করলেও কবুল হয়, এই সময় ভালো সময়, সবাই মিলে করলে ফায়দা হয়, একটু আবেগ সৃষ্টি হয়, আমরা কি আমাদের দোয়া করতে পারি নাকি, হুজুর করলে একটু ভিতরে অনুভূতি বেশি হয়, নানান অজুহাত দেয়। আবার আয়াত শুনে ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের যে অনুসরণ করবে আল্লাহ তাকে সফল করবে। আপনি কোথায় আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলেন? এই জন্য ইসলামের মধ্যে কোনো বিদআতের অবস্থান নাই, এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। বিদআত মানে কি? বিদআতের মূল সংজ্ঞা হচ্ছে ইবাদতের মধ্যে যা আল্লাহ এবং তার রাসূল বলেন নাই নতুন কিছু সৃষ্টি করা, এটা হচ্ছে বিদআত। অতএব আমরা এখান থেকে বেঁচে পূর্ণ আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকারী হব, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন এই 8টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, আল্লাহর সাথে কৃত ওয়াদা যে ব্যবসা করবে ওই ব্যবসার হিসাব ঠিক রাখা, সবরের মধ্যে থাকা, আল্লাহর জন্য জান এবং মালকে খরচ করা, আল্লাহকে ভয় করা, তাকওয়া পথ থাকা, আল্লাহর জন্য সত্যতা এবং সত্যবাদিতার পথে থাকা, আমলে সলে করার, ঈমানকে মজবুত রাখা। আল্লাহ বলছেন যারা এই কাজগুলা করবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ রাব্বুল আমিন তাকে সন্তুষ্টির আবাসস্থল দান করবেন, যেখানে ঢোকার পরে আর তার কোনো অসন্তুষ্টি থাকবে না। ফি জান্নাতিল আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। কুতুফুহা দানিয়া,
ফলের গাছগুলা তার হাতের কাছেই থাকবে, ইশারা দেওয়ার সাথে সাথে তার হাতের মধ্যে চলে আসবে। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলামতুল ফিল আইয়ামিল খালিয়া। অতীতের জীবনে তোমরা যে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী জিন্দেগি অতিবাহিত করেছিলে, আজকের ওই জিন্দেগির ফসল হচ্ছে তিনটা। জান্নাতে আলিয়া, তোমার জন্য সন্তুষ্টির আবাসস্থল, আর তোমার হৃদয়ের চাহিদা মতো তোমার খাদ্য আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর কিছু লাগবে ভাই? আর কিছু লাগলে বলেন প্রিয় ভাইরা। সন্তুষ্টির জীবন পাইলে আর কিছু লাগে? যেই বান্দার প্রতি আল্লাহ খুশি, আর কিছু লাগে? জান্নাতে আলিয়া পালে আর কিছু লাগে? ইমানদার এই ক্ষুদ্র জীবনে কিভাবে আমাদের তো টার্গেট হবে আল ফাউজুল মুবিন, ফাউজুল কবির, ফাউজুল আজিম। এই তিন রাস্তার মধ্যে আমাদের জীবনকে নিয়ে যাওয়া। এই জন্য আল্লাহ বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামীর রাস্তা কখনো এক হতে পারে না। যারা জান্নাতের রাস্তা ধরলো, আল্লাহ বলছেন তারাই সফল কাম। তা আমরা কি জান্নাতের রাস্তা ধরতে চাই? হাত তুলে দেখান আল্লাহকে। ধরতে চাই? ধরতে চাই? বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক।